আমি এখানে মরে যাব, আমার জানাজার নামাজটা যেন সে পড়তে আসে। মানুষ হিসাবে আমার কাছে একটাই অনুরোধ, তার কাছে একটা অনুরোধ, আমার অধিকার যদি নাই ফিরে দিবে, আমার এখানে মরে যাব, আমার জানাজার নামাজটা যেন সে পড়তে আসে। আমি একজন লেখাপড়া করছি, এই পর্যন্ত আসছি, এই চাকরিটা ফিরে পাইছি। আমরা গত 8 দিন ধরে রাস্তায় অবস্থান করছি। আমাদের সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু ফেলে আমরা গত 8টা দিন আমরা রাস্তায় পড়ে আছি। কেন জানেন? এই সরকার আমাদের 6531 জনকে সুপারিশপ্রাপ্ত করেছিল, আর এই সরকারই গত 6 তারিখে হাইকোর্টের মাধ্যমে রায় দেয় যে আমাদেরকে বাতিল ঘোষণা করেছে, আমাদেরকে চাকরিচ্যুত ঘোষণা করেছে। কেন? আমরা কি দোষ করেছিলাম? আমরা কি সরকারকে বলেছিলাম আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করুন? তারা সুপারিশপ্রাপ্ত করার পরে তারা কেন আমাদেরকে বৈষম্য করলো? কেন আমাদের সাথে এই বৈষম্য? কেন আমাদেরকে এই বঞ্চিত করলো এই চাকরি থেকে? আমরা কি অপরাধ করেছি? আমরা গত 8টা দিন ধরে এখানে আছি, কাপড়ের কাপড় পরে আছি। যদি কোনো সমাধান না করে আমরা আজকে সবাই এখানে এই রাজপথে জীবন দিয়ে আরেকবার দেখিয়ে দেবো যে আমরাও পারি স্বাধীনতা আনতে, স্বাধীনতা আমরাও পারি। আমরা আশা রাখি সরকার আমাদের নিয়োগ দিয়েছেন, বর্তমান সরকার নিয়োগ দিয়েছেন, নিয়োগপত্র ছেড়েছেন এবং আমাদেরকে বিদ্যালয়ে যাওয়ার জন্য আবার যোগদানপত্র দিবেন। যদি আমরা আশানুরূপ ফল আজকের মধ্যে না পাই, যোগদানপত্র না পাই, তাহলে আমরা মেন সড়ক অবরোধ করতে বাধ্য হব। আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই আমাদেরকে যেন বাধ্য করতে না করে। আমরা শিক্ষক, আমরা কেন রাজপথে থাকবো? আমাদেরকে তো সরকার পক্ষ থেকে কেউ আসতেছে না, কেউ কিছু বলতেছে না, সেক্ষেত্রে তো আমরা যোগদানপত্র না নিয়ে রাজপথ ছাড়তে পারি না। আমাদের হচ্ছে এটা অধিকার। বর্তমান সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে, আমরা নিয়োগপত্র হাতে পেয়েছি, কিন্তু যোগদান হয় নাই। আমরা আমাদের যোগদান যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। এমনকি আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু যোগদান ছাড়া আমরা বাড়ি ফিরব না। আইন আমরা সকলেই জানি অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আইন আমাদের অধিকার কী কারণে কেড়ে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত না আইন আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিবে, যোগদান নিশ্চিত করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ত্যাগ করব না। আমরা দুপুর 2টা পর্যন্ত আমরা কঠোর কর্মসূচি দিয়েছি যে 2টা পর্যন্ত যদি আমাদের উপর মহল থেকে কোনো রকম আশ্বাস বা যোগদানের নিশ্চিত না করে, তাহলে দুপুর 2টার পরে আমরা কাফনের কাপড় পরে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে রাজি আছি। তারপরেও আমরা রাজপথ ত্যাগ করব না। এইটাই আজকে আমাদের কঠোর কর্মসূচি। আজকে কতক্ষণ থাকবো সেটা আসলে আজকে আমরা এখানে দুপুর 2টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করব এবং দুপুর 2টার পরে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এখন যদি বলেন কেন কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, আপনারা তো শিক্ষক। আমরা জানতাম একটা দেশে আইন প্রতিষ্ঠিত হয় মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা কখনো শুনি নাই যে বেআইনিভাবে আইন প্রতিষ্ঠিত করে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। বর্তমান সরকার আমলে আমাদের 6531 জন শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। বর্তমান সরকারের আমলেই কোনো এক ফ্যাসিস্ট বিচারপতির কারণে আমাদের সেই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। আজকে দুপুর 2টার মধ্যে আমাদের অধিকার আমাদের ফেরত দিয়ে দিতে হবে, না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। দেখেন, আমি একটা চাকরির কথা মৃত্যু পূর্বে সেই চাকরিটা আমরা ছেড়ে আসছি। দেখেন, আমাদের নিয়োগপত্র আমাদের গত 5 তারিখে স্কুলে নিয়োগ হওয়ার কথা ছিল। এখন বলেন কেন আমরা দেশের কাছে, রাষ্ট্রের কাছে লাঞ্ছিত হব? আমরা আমাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি। আজকে আমাদের 8 দিন যাবৎ আমরা রাজপথে আছি। সরকার বিভিন্ন সময়ে আশ্বাস দিয়েছে, বাট ওনাদের আশ্বাস এই পর্যন্ত রাখতে পারে নাই। যদি আজকের মধ্যে আমাদের এটা সলিউশন না হয়, আমরা কঠোর কর্মসূচিতে যাব। এরপরে আমরা আজকে দুপুরে পরে আমরা সিদ্ধান্ত নেব আসলে আমরা কী ধরনের কর্মসূচি গ্রহণ করবো। আসলে সরকার যখন আমাদের নিয়োগপত্র ছাড়ে, এইখানের মধ্যে অনেক ভাইয়েরা, অনেক আপুরা যখন আমাদের 5 ডিসেম্বর জেলা পর্যায়ে নিয়োগ ছিল, অনেকে চাকরি ছেড়ে দিয়েছে। এখন অনেকে চাকরি চাইরা মানবতার জীবনে অনেকে দেখা গেছে কারো বাবা মারা গেছে, কারণ অনেকে শুনছে যে আমার মেয়ে চাকরি পেয়েছে, আমার ছেলে চাকরি পেয়েছে।
অনেক খুশিতে হয়ে গেছে, তখন শুনছে যে আমাদের এটা বাতিল হয়ে গেছে। এটা কষ্ট সহ্য করতে না পেরে অনেক আঙ্কেলরা আন্টিরা মারা গেছে, অনেকে যে এরকম মানবতার জীবনযাপন করতেছে, তারা কীভাবে ইয়ে করবে সহ্য করতে না পারে আজকে তারা কাফনের কাপড় গায়ে দিয়ে আজকে রাজপথে হিসাবে উপস্থিত হচ্ছে, যাতে সরকারের পক্ষ থেকে আমাদের একবার লিগেলি আমাদের একটা নোটিশ দেয় না, আসলে তোমাদের কোনো সমস্যা হবে না, আমাদের আইসা সংবাদ সম্মেলন করে আমাদেরকে এক আশ্বাস দিতে হবে। এমনি মৌখিক আশ্বাস, অন্ধকারের আশ্বাস আমরা বিশ্বাস করবো না।